স্যার আজকে একটু ওজন নিয়ন্ত্রণ নিয়ে কিছু বলুন না। আচ্ছা, দেখুন, ওজনটা এখন সমস্যা সবারই। হ্যাঁ, ঘরে ঘরে এখন দেখবেন ওবেসিটি নিয়ে সবারই সমস্যা। তো যেটা সমস্যা, মেন সমস্যা হচ্ছে আমাদের ক্যালোরি ইনটেকটা এতটাই বেশি হয়ে যায়, যার ফলে আমাদের ওজন কমে না। তো আমরা ভাবি যে আমরা কিছুই খাচ্ছি না, কিন্তু আমাদের ক্যালোরি ইনটেক তার মধ্যেই ঢুকে পড়ছে শরীরে, সেই জন্য আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে। তো আমরা প্রথমত অনেক অনেক কারণ আছে ওজন বাড়ার জন্য। তো আমি সাধারণভাবে বলবো সবাইকে যে আমরা কয়েকটা জিনিস করতে পারি যার জন্য ওজন কিন্তু অনেকটাই কমে যাবে। প্রথমত চিনি, হ্যাঁ, সাদা চিনি বা চিনিতে যে কোনো জিনিস মানে আপনারা যেগুলো বানান, হ্যাঁ, সেইগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে। চিনি যখন আপনি কমিয়ে দেবেন, দেখুন আস্তে আস্তে ওজন কমবে। 2 নম্বর হচ্ছে ময়দা। ময়দা এবং ময়দা থেকে যাবতীয় জিনিস আমরা বানাই, যেমন লুচি, পরোটা, বেকারির খাবার। কেন বেকারির খাবারগুলো বিশেষ করে 3টে ইনগ্রিডিয়েন্ট থাকে। একটা হচ্ছে চিনির খুব বড় অংশ, তারপর হচ্ছে অয়েল, তার মধ্যে আবার খারাপ অয়েল, পাম অয়েল ইউজ করা হয়, আর একটা হচ্ছে আপনার ময়দা দেওয়া হয়। তো অতএব এই খাদ্যগুলো যদি আপনারা আস্তে আস্তে বন্ধ করেন, হ্যাঁ, অনেকে সকালে ব্রেকফাস্টে একটা পাউরুটি খেয়ে নিল, তো অবভিয়াসলি আপনি 3টে জিনিসই খাচ্ছেন, তো ওজন কমবে কীভাবে? আপনার ক্যালোরি ইনটেক তো বেড়েই যাচ্ছে। আপনাকে হেলদি খাবার খেতে হবে। আর লাস্টে আরেকটা জিনিস, সাদা জিনিস, লবণ। লবণটা আপনি অতি পরিমাণে যদি বেশি করে খান, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ওজনটাও বাড়বে, এবং লবণ অতিরিক্ত খেলে প্রেশারটাও বাড়বে। অতএব এই 3টে সাদা জিনিস যদি আপনি অ্যাভয়েড করেন, 1 মাস না হলেও কিছুদিন পরে আপনি কিন্তু তার রেজাল্টটা পাবেন। এরপরে আরও বলবো ওজনটা অন্যভাবে আমরা কীভাবে কমাবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।